থেকে কিভাবে পড়াশোনার মনোযোগ ধরে রাখার জন্য কিছু অ্যাপস ইউজ করলে আমরা উপকৃত হতে পারি সেগুলোই দেখাবো, যাতে আপনার ডিস্ট্র্যাকশন ফিল হলেও আপনি মনোযোগ ধরে রাখতে পারেন। আমার সব থেকে পছন্দের যে অ্যাপটা সেটা সবার পরে দেখাবো, ওইটা একের ভিতরে সব। তবে তার আগে কিছু কিউট টাইমারগুলো দেখিয়ে নিই। ফার্স্ট অফ অল, টাইম আনটিল, এটা সার্চ করে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা আমরা ফার্স্টে দেখাই। আচ্ছা, এখানে একটা টাইমার সেট করা আছে, আমি এটা ডিলিট করে দিই। কীভাবে সেট করব সেটা দেখাবো। ঠিক আছে, এখানে নামটা লিখে নিতে হবে। আমরা আসলে কোন বিষয়ের উপর লিখব, মানে টাইমটা সেট করব। তো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটার জন্য হচ্ছে টাইমার সেট করব। ডেট নভেম্বরের 27 তারিখ, প্রেডিকশন একটা ডেট ধরলাম, আর টাইম ঠিক আছে। নেক্সট স্টেপ। এরপর আমি চাইলে আমার গ্যালারি থেকে অথবা এখানে যে ছবি আছে ওগুলো অ্যাড করতে পারি। তো আমি প্রথমেই অনলাইন গ্যালারি দেখাই। এটা হচ্ছে অনলাইন গ্যালারি। এখানে অনেক ছবি দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম। আচ্ছা, কিন্তু আমার টাইমারটা মনে হচ্ছে একটু অস্পষ্ট দেখাচ্ছে, তাই আমি একটু ব্লার করে নেব, আর একটু ডিম করা যাবে। টেক্সট ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট বোঝার জন্য এটা হালকা একটু টেনে দিলাম। ফন্ট আমি টাইপরাইটার ইউজ করব, আর বাকিগুলো নেওয়ার জন্য প্রিমিয়াম নিতে হবে, বাট এটা ফ্রিতে ইউজ করা যায়। এরপর আমি এটা অ্যাড করে ফেলবো। আমার কাউন্টডাউন তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি হোমে অ্যাড করে দেব। আচ্ছা, এটা লোড হচ্ছে। এরপর হচ্ছে আমাদের মাই লিটল প্রোমোডোরো অ্যাপ। এটা আমার অনেক পছন্দের, সব থেকে কিউট, এবং অফলাইনে ইউজ করা যায়, অনেকটা গেমের মতো। ওকে, আচ্ছা, এখানে টাইমার অন করা আছে। মেবি মিউজিকটা শোনা যাচ্ছে। এখানে টাইমার সেট করে দিলে মিউজিক সহ করতে পারবো। Faces that were strange yet known, strolling past surreal but familiar scenes, as if I'd lived there long ago. অ্যাড দেখতে হবে। Do you speak English? More or less. How old are you? ওকে, আমি এখানে স্টার্ট করব।
এটা লেভেল পার হলে আর কি বিভিন্ন ইন্টারফেস দেখাবে, বিভিন্ন সিন দেখাবে। তো আমি ফোকাসটা যেহেতু দেখালাম, এখন ব্রেকটা দেখাবো। পাঁচ মিনিটের জন্য ব্রেক, সেটা আমি শেষ করব। এটা আপনারা অফলাইনে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা সেট কিভাবে করতে হয় দেখাই। ফোকাস আমি অনেক কম টাইম দিই, 4 সেকেন্ড দিই। ওকে, Walking through a little forest night, met faces that were strange yet known. এই যে এটা অফ করা যায়। আমি এটা বড় করলে টাইমার চলে যাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অন অফ করা যায় এখানে, আরও কিছু ফিচার আছে। ওকে, এটা আমি অফ করে দিই। আচ্ছা, এরপর আরেকটা কিউট টাইমার, কাওয়ালি টাইমার। এটা খুবই কিউট, পিঙ্ক কালার। ওকে, আমরা টাইম সেট করে নেব। টাইম আমি কয়েক সেকেন্ড দিই আপাতত। ওকে, স্টার্ট। দেন আমি এটা আরও চেঞ্জ করতে পারি। কাওয়ালের জায়গায় ডিম, স্পুন, গ্লাস এগুলো দিয়ে দিতে পারি। এগুলো সাউন্ড আপনারা ইউজ করতে পারবেন। আমি এটা ইউজ করে দেখাই, স্কাই হাই। আচ্ছা, একটা ট্রায়াল দেখাই। সো এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। সেটিংসে অ্যালার্ম, ভাইব্রেশন, নোটিফিকেশন এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারেন। অ্যান্ড দেন কফি প্রমোডোরো অ্যাপ। এই অ্যাপটা অনেক সুন্দর। যারা কফি আর টি ফেভারিট যাদের, তাদের জন্য আই থিঙ্ক এটা অনেক ভালো। আমি 25 মিনিট অন করে দিই।
25 মিনিট ওটা টাইমার অন ছিল এবং এটা হচ্ছে ব্রেকআপ। এখানে ধীরে ধীরে হচ্ছে এটা ভরতে থাকবে টাইম যাওয়ার সাথে সাথে, আর টাইমার যখন অন থাকবে তখন খালি হতে থাকবে। সাউন্ড এফেক্ট ইউজ করা যায়। নাইস। লোফি রেইন এটা ইউজ করে দেখি। এই সময় আপনি কিছু একটা ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, কালার চেঞ্জ করা যাবে। এখানে গেলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি এই কালার দিব। কফি না, এটা হচ্ছে স্ক্রিনের কালার। কফির কালারও মেবি চেঞ্জ করা যায়। কফি এই যে কাস্টম কাপস, বাকি সব এখানে প্রিমিয়াম, তো এই একটাই ইউজ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা অ্যাপে চলে যাব। এটা আসলে টমেটো অ্যাপ, পোমোডোরো টাইমার। এটা আপনি কীভাবে পাবেন আমি একটু দেখিয়ে দিই। স্পেসিফিক নেম নেই আসলে দেওয়া। এই যে কফি প্রোমোডোরো, এটা আমি দেখালাম। মাই লিটল প্রোমোডোরো, এই যে প্রোমোডোরো প্রাইমার, এটা লিখে সার্চ করলেই আসবে। আচ্ছা, এটা অনেকটা কফি প্রোমোডোরো অ্যাপের মতোই, তবে এটার সাউন্ড ইফেক্টটা একটু বেশি ভালো। আচ্ছা, ওকে। 3 দিনের পর 2 ঘন্টা শেষ করো মেধা সুপারনোভা অ্যাপে। অধ্যায় স্মার্ট নোট অ্যানিমেটেড ভিডিও। এই অ্যাপটা কিন্তু অফলাইনে ইউজ করা যায়, নেট চালু থাকে, অ্যাড চলে আসছে। আচ্ছা, এটারও হচ্ছে বিভিন্ন সেটিংস আছে। ওকে, এখানে গিয়ে সং সিলেক্ট করা যাবে, সং অর ইফেক্ট। কালার প্যাটার্ন আমি যদি এইটা দেই, আচ্ছা এটাই সুন্দর। এখানে বাকিগুলো প্রিমিয়াম, এটা থাকলে লাস্ট এটা থাকলে ভালো হতো। সেশন ডিউরেশন, আচ্ছা এটা আমি অনেক কম দিব, আপাতত একটু কম দেখাই। ওকে, ফোকাস অ্যালার্ম, ব্রেক অ্যালার্ম, নোটিফিকেশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এটাই হচ্ছে আমার সব থেকে পছন্দ, ফরেস্ট অ্যান্ড রিভার।
এগুলো নিতে হলে প্রিমিয়াম নিতে হবে। আমি যখন এটা চালু করব আচ্ছা আমি অফ করে দিলাম। এখানে স্ট্রিক দেখাবে আমি টানা কতদিন করেছি, এই মাসে এই উইকের বিভিন্ন গ্রাফ দেখাবে আর কি, এভারেজ কতটুকু করতে পারছি। আচ্ছা এরপর এই অ্যাপটা লিও অ্যাপ, লিও দিয়ে সার্চ করলে এটা চলে আসবে। এই অ্যাপের কোনো টিউটোরিয়াল পাইনি আমি ইউটিউবে, তবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়ান্ডারফুল একটা অ্যাপ, অনেক কিউট। ওকে, স্টার্ট মাই জার্নি। Allow. একটু টাইম লাগবে আমার প্রোফাইল বিল্ড করতে। এরা সবাই হচ্ছে লিও ইউজার্স। Not now. বেশি রেকর্ড হয়নি, তো আমি সেকেন্ড পার্টটা দেখাবো। লিও অ্যাপ যে দেখিয়েছিলাম ওইটা। আচ্ছা আমি ফার্স্টে ওকে, এটা অনেক কিউট একটা অ্যাপ। তো ফার্স্টে আমি টাইমার সেট করে নিচ্ছি। এখানে ট্যাপ করলে আমি ফুল দেখতে পাবো, ফুল স্ক্রিনটা। আচ্ছা এই যে এখানে তো এখানে আমি থিম চেঞ্জ করতে পারবো। আচ্ছা তো আমি থিম যদি চেঞ্জ করি, কফিতে নেওয়া যাবে। ওকে, এরপর হচ্ছে ডিপ ফোকাস লোফি, আমি অ্যাক্টিভ ফ্রি করা আছে, এটা ইউজ করি। কংগ্রাচুলেশন জানিয়েছে। আমি এটা স্কিপ করি কারণ আমি হচ্ছে এটা পড়ি নাই, এজন্য। টাইমার, স্টপ ওয়াচ আছে, প্রোমোডোরো আছে, স্টপ ওয়াচ। আমি সেশন স্টার্ট করতে পারি। ম্যাথমেটিক্স দিলাম, ওকে স্টার্ট। এটার জন্য প্রিমিয়াম নিতে হবে। ওকে আমি ফিডে যাব।
এরা হচ্ছে আমার ফ্রেন্ডস, এদেরকে আমি ফ্রেন্ডস বানিয়ে রেখেছিলাম। তো এটার জন্য আমাকে আসলে এখানে গিয়ে নাম সার্চ করতে হবে অ্যান্ড দেন ফ্রেন্ডস বানাতে হবে। আমি যদি একটা নাম দিই লিমা, তো আমি লিমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। লিমা অ্যাকসেপ্ট করতে পারলে আমি ওকে করলে আর কি ওর যে প্রোগ্রেস সেগুলো দেখতে পারবো। এই যে ডেভিলকে আমি লাভ রিয়াক্ট দিলাম। ওকে, দেন চ্যালেঞ্জেস, অ্যাক্টিভ চ্যালেঞ্জ, সেগুলো আমি অ্যাক্টিভ করেছিলাম, পেন্ডিং অ্যান্ড দিস ইজ কমপ্লিটেড। তো আমি নতুন একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করি। যে চ্যালেঞ্জ কীভাবে ক্রিয়েট করে, ক্রিয়েট নিউ চ্যালেঞ্জ, আমি অর্ধেক বলেছি। যাই হোক, এখানে আমি লিও অ্যাপে কীভাবে চ্যালেঞ্জ ক্রিয়েট করব সেটা দেখাবো। আমি হচ্ছে এটা অ্যাড করি, টাইম গোল, স্ট্রিক, র্যাঙ্কিং, টাইম গোল। ওকে, আমি 20 আওয়ার নিই, উইদিন হাউ মেনি ডেজ, 30 ডেজ, কফি, মাচা। ওকে, এটা হচ্ছে রিওয়ার্ড। ফ্রেন্ডস, আমি এটা সোলো চ্যালেঞ্জ নিই, ফ্রেন্ডসদের সাথেও নেওয়া যাবে। ওকে, ফাইনাল, ক্রিয়েট চ্যালেঞ্জ। ওকে, আমার চ্যালেঞ্জ তৈরি করা শেষ, নোটিফিকেশন এসে পড়েছে। এরপর যখন খুশি তখন আমি এখানে গিয়ে হচ্ছে আমার পড়া স্টার্ট করতে পারবো, বা ওখানে হচ্ছে টাইমারে যখন আমি পড়া কমপ্লিট করবো চ্যালেঞ্জে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে র্যাঙ্কিং, আমি বাংলাদেশ সিলেক্ট করছিলাম। এটা এখানে জাস্ট আমার ফ্রেন্ডসদের দেখাচ্ছে। আমি ইউনাইটেড কিংডমে যাই, এখানে তো সবাইকে দেখাবে। জানা হাকম 29 ঘন্টা পড়েছে। এগুলো হচ্ছে মান্থলি র্যাঙ্কিং নিবি। হ্যাঁ, মান্থলি। আমি উইকলি র্যাঙ্কিংয়ে গেলে উইকলিতেও যারা ফার্স্ট সেকেন্ডে আছে তাদের নাম দেখাচ্ছে। এখান থেকে আমি ফ্রেন্ডস অ্যাড করতে পারি, বা এদের প্রোফাইলে গিয়ে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। এর প্রোফাইলে যাই। ওকে, আমি কারো প্রোফাইলে গিয়ে তার প্রোগ্রেস সম্পর্কে জানতে পারবো। ওকে, অ্যাড টু ফ্রেন্ডস, আমি তার সাথে চ্যালেঞ্জও স্টার্ট করতে পারি, তবে ফ্রেন্ড বানালাম আমি। হ্যাঁ, এরপর হচ্ছে আমার নিজের প্রোফাইল। ওকে, এটা আমি ইনস্টা স্টোরিতে শেয়ার করতে পারবো অ্যাপকে ট্যাগ করে। আমি আপাতত তেমন কিছু করিনি, তাই সেরকমই নাই। আচ্ছা, অ্যাপ টিউটোরিয়াল আচ্ছা, আমি এখানে ডে প্ল্যান করব। অ্যাড টু টাস্ক নেই। আচ্ছা, আমি কিছু একটা দিলাম। ওয়ার্ক টাইম 25 মিনিট, প্রায়োরিটি হাই, সাবজেক্ট ম্যাথমেটিক্স। ওকে, অ্যাড টাস্ক। এইটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি যখন এটা ফিল আপ করবো তখন হচ্ছে এখানে টিক দিয়ে দিলে এটা মানে বোঝাবে যে এটা আমি কমপ্লিট করেছি। এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট, আমি যেগুলো অ্যাচিভ করবো ওগুলো হচ্ছে এখানে দেখাবে, যে বিভিন্ন লেভেল পার করে যেতে হবে। সেশন হিস্টোরি, মানে আমি কতগুলো সেশন কমপ্লিট করেছি সেগুলো দেখাবে। টুডে, উইকলি, মান্থলি, এগুলো। এরপর অ্যাডভান্স স্ট্যাটস, আচ্ছা প্ল্যানার তখন ইউজ করে দেখিয়েছি। অ্যাক্টিভ হিট ম্যাপ, আমি যদি এটা স্টার্ট করি, ওকে ওইখানে দেখাবে আর কি আমি কোন টাস্কে
কত ফিল আপ করতে পেরেছি। আচ্ছা, এটা দেখানো শেষ হয়তো, নাকি কিছু আছে? আর কিছু নাই। এখানে হচ্ছে আমি লিওর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবো। এই যে বিকাম এ লিও অ্যাম্বাসেডর। সো এটা একটা গ্রেট অপরচুনিটি। আচ্ছা, এরপর টাইম ব্যালেন্স অ্যাপটা দেখাবো। ওকে, get started. আমি পিঙ্ক কালার নিলাম। প্রজেক্ট নেম কোন একটা কিছু। টাইম গোল 1 টাইম টুডে। ওকে, যা আছে তাই। আমি 4 দিন কাজ করব। স্কিপ। ওকে, এটা কিন্তু দারুণ একটা অ্যাপ। আমি টাস্ক সিলেক্ট করতে পারি। সেটিংসে যাব। প্রোমোডোরো টাইমার ইউজ করতেছি। কাউন্ট আপ, এটা স্টপ ওয়াচের মতো কাজ করবে। আর কাউন্ট ডাউন হচ্ছে আমি প্রোমোডোরো ইউজ করতে পারবো। এছাড়া হচ্ছে আমি রাউন্ড টিল, লং ব্রেক, শর্ট ব্রেক এগুলো ইউজ করতে পারবো। সো আমার কাছে এটার ইন্টারফেসটা অনেক ভালো লেগেছে। সেখানে কি আছে, এখানে সেশন আছে। এই অ্যাপটা অনেক স্মুথ মনে হয় আমার কাছে। তো আমি কোন দিন কতটুকু কাজ করেছি এটা দেখাবে। টাস্ক অ্যাড করতে হবে। স্ট্যাটস, এখানে হচ্ছে ডাটা দেখাবে। এখানে ডাটা দেখাবে যে আমি কোন দিন কতটুকু কি ফিল আপ করেছি। আচ্ছা, এরপর আমি এখানে একটা টাস্ক হচ্ছে অ্যাড করব। ওকে, হোয়াটএভার। সো এটা ফিল আপ হলে আর কি এটা। তো এটা অনেকটা লিও অ্যাপের মতোই, তবে এটা পিঙ্ক কালার হওয়ায় আমার অনেক পছন্দের। এরপর আমার সব থেকে পছন্দের অ্যাপ ইয়োলো পুমটা। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ। এটা একটা কোরিয়ান অ্যাপ। সো এখানে আমাকে অ্যাকাউন্ট অলরেডি আমার ক্রিয়েট করা আছে। তো আমি ওইটাই দেখাবো। আচ্ছা, এখানে আমাকে বাংলা ভাষা সিলেক্ট করে নিতে হবে, কিন্তু এটা এখনো চালু হয় না। ওকে, আমি এখানে সাইন ইন করেছি। তো কন্টিনিউ করি। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ এভার। তো আমি ক্যালেন্ডার অ্যালাউ করলাম। এরপর ওকে, ডাটা ইউসেস অ্যাক্সেস ইজিলি। এটা অফলাইনেও করা যায়, অনলাইনেও করা যায়, তবে অনলাইনটা একটু বেশি ইমপ্রেসিভ। এটা টপে রাখতে হবে ইয়োলো পুমটা। এটা ইউটিউবের মতো দেখতে না, প্লে স্টোরের মতো দেখতে। আচ্ছা,
ওয়েট করি। ওকে, 2টা শেষ হয়েছে। এরপর থার্ড স্টেপ, ডিসপ্লে ওভার আদার অ্যাপস। ঠিক আছে, একটু লোডিং এর সমস্যা হচ্ছে। কারেন্ট নাই, এই জন্য অফলাইনে দেখাই কিভাবে ইউজ করব। আচ্ছা, এখানে একটা ফার্স্টটা সিলেক্ট করি। এতে আমি ওয়াইপিটি অ্যাপটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এটা কিভাবে ইউজ করতে হবে সেটাই দেখাবো এখন। আমার সবচেয়ে ফেভারিট অ্যাপ এটা। নেট ছিল না, পরে আমি অফলাইন মোডে আসছিলাম, আবার অনলাইন মোডে রিটার্ন করি। আচ্ছা, ফোকাস টাইমার কিভাবে যেন অন হয়ে গেল। ওকে, ফার্স্ট অফ অল টাইমার। আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করছি, এগুলো কিভাবে করতে হবে দেখাবো। আমি এগুলো ডিলিট করি। আচ্ছা, এডিট সাবজেক্টে যাই। তো সাবজেক্ট দেই ইংলিশ, কালার চুজ করা যাবে, আমি পিঙ্ক কালার দিই। ওকে, দেন হয়ে গেছে। আমি এটা আর্কাইভ বা ডিলিট করতে পারবো, এডিটও করা যাবে আবার। এই যে এডিট স্টাকি লক্স। এরপর আমি বুকসে যাব। এখান থেকে আমি ফ্লেমস আর্ন করতে পারবো অ্যাড দেখে, তাহলে স্টাডি আইকন পাওয়া যাবে। এগুলো আমার কার্ড আমি তৈরি করেছিলাম। এখানে গিয়ে আমি অন্যদের কার্ড দেখতে পাবো। এগুলো আসলে ফ্ল্যাশ কার্ড বা ভোকাবুলারি এই ধরনের ছোট ছোট বুকস বলা যায়। সো এখানে গিয়ে আমি অ্যাড দেখতে পারবো। সেখানে কোনো মেম্বারই নেই, অন্যটাতে আসি। এখানে 5 জন আছে। তো এখানে হবে ওকে, জয়েনে ট্যাপ করলে আমি হচ্ছে এখানে যদি সিলেক্ট করি অ্যাড ওয়ান ফ্লেম, এখানে আমি অ্যাড দেখতে পারবো। তাহলে হচ্ছে আমার ফ্লেম
আসবে। অ্যাড আসছে না কেন? নেটে একটু প্রবলেম হচ্ছে, ওয়েট। ওকে, অ্যাড এসে পড়ছে। রিওয়ার্ড গ্রান্টেড। এখন আমার কাছে 8টা ফ্লেম আছে। তো এইভাবে আমি এখানে বিভিন্ন চ্যানেলে বা বুকসে গিয়ে আমি ফ্লেম নিতে পারবো। আর নিজে যেটা জয়েন করেছি, এখানে যখন মানুষ আসবে, আমি যদি 5টা এন্টার ফি দিয়ে রাখি তাহলে হচ্ছে আমি ওদের থেকে 5টা পাবো। এটাকে কীভাবে ক্রিয়েট করতে হয় দেখাই। এই যে এখানে যেতে হবে, দেন অ্যাড ম্যানুয়ালি। আমি সাপোজ ম্যানুফ্যাকচারিং, এটার মিনিং কি? আই ডোন্ট নো এটার মিনিং কি। ওকে, উৎপাদন, ঠিক আছে। অ্যাড কার্ডস, আমি একটা কার্ড দিয়ে ফেলছি। এখানে আমি সেন্টেন্স দিতে পারবো। ওকে, সেটিং, নিকনেম, এটা ফাতেমা তুলে দেওয়া আছে। স্টাডি আইকন, আমার কাছে 2টা স্টাডি আইকন আছে, আমি এটা দিলাম। এই যে এটা যখন আমি 3 ঘন্টা পড়লে এরকম হবে, 4 ঘন্টা পড়লে এই যে চেঞ্জ হবে, দেন 5 ঘন্টা, তারপর 6 ঘন্টা, 7 ঘন্টা পড়লে মাথার উপরে এই যে আগুনের ফুলকি, তারপর হচ্ছে এরকম। অ্যান্ড দেন 10 ঘন্টা আমি যখন একটানা পড়তে থাকবো তখন এইভাবে চেঞ্জ হতে থাকবে। এই ফ্লেমটা, এই আইকনটা আমি নিয়েছি ফ্লেম অর্জন করি। তো এটা কোথা থেকে পাওয়া যায় আমি দেখাচ্ছি। এই যে স্টোর, হোমে অনেক নিউগুলো থাকে। এই যে, আচ্ছা আমি এটা দেখাই, এটা কিউট। ওকে, আমি যখন 7 ঘন্টা পড়ব, 1 ঘন্টা পড়লে এরকম, 7 ঘন্টা পড়লে, তারপর 2 ঘন্টা পড়লে 3, 4, 5, 6, 7, 8, 10। তো এটা আমি কাউকে গিফট পাঠাতে পারি, পারচেজ করতে পারি। তো আমি এটা পারচেজ করতে গেলে আমার 200টা ফ্লেম লাগবে। তো আমার কাছে 200টা নাই। এটাকে চাইলে আমি ফেভারিটে রাখতে পারি। ওকে, এটা হচ্ছে নিউ, এগুলো পপুলার। আর আমি যেটা নিয়েছি, আমি যেটা নিয়েছি সেটা দেখালে আমি, ইনভিটেশন লিংক। তো আমি লিঙ্কটা শেয়ার করতে পারি। এখানে একটা ডেসক্রিপশনে নোটিস দিতে পারি যে কি রুলস আছে আমার কার্ডের, পাসওয়ার্ড। ওকে, ক্যাটাগরি, এখানে প্রাসি মানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, এটা বিশ্ববিদ্যালয়। আর এটা কি আমি জানি না, এটা এক্সেট্রা। তো আমি হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, তাই উমা দিয়ে রাখছি। তারপর এন্টার ফি হচ্ছে 5টা ফ্লেম, মানে এখানে যদি কেউ জয়েন করতে চায় তাকে আমাকে 5টা ফ্লেম দিতে হবে। তারপর হচ্ছে
এখানে কয়জন লোককে আমি অ্যালাউ করব? 500 যদি দেই তাহলে 500 আর কি। ওয়াও, তারপর হচ্ছে এক মেম্বার, শেয়ার্ড মেম্বার্স, ওনার মানে এটার দায়িত্বে কারা থাকবে? প্রমোট। এটাকে প্রমোট করা যায়, মানে এটার যে ওয়েবসাইট আছে পরে দেখাচ্ছি এগুলো। সেলস, জিরো ফ্লেমস, এখানে সেল করা যায়, মানে আমি নিজের ফ্লেম হচ্ছে অন্যদেরকে সেল করতে পারবো। সেন্ড নোটিফিকেশন টু অল, মানে একটা নোটিফিকেশন এখানে সব মেম্বার্সদেরকে দিতে পারবো, এখানে ট্যাপ করলেই হয়ে যাবে। বাট আপাতত কোনো নোটিফিকেশন নাই। ওকে, এন্ড শেয়ারিং। এবার হচ্ছে স্ট্যাটিক্স। এটা আমি কোন দিন কতটুকু পড়েছি এটা দেখাবে। ডেইলি রিভিশন 100%, স্টাডি, আদার্সে আমি এত টাইম দিয়েছি, টাইমলাইন এগুলো। উইকলি, মান্থলি, ট্রেন্ড, এটা একটা গ্রাফ দেখাবে। ওকে, আমি এটা দিয়ে আমার সেই স্টাডি প্রোগ্রেস দেখতে পারবো। এরপর প্ল্যানার, আমি এখানে টু ডু প্ল্যান করতে পারবো, মানে ইংলিশের জন্য আমি কি করব। সাপোজ এই যে এখানে আমাকে ট্যাপ করতে হবে, নাও আমি এডিট করব। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে আমি এটা অ্যাড করলাম। সিলেক্ট সাবজেক্ট ইংলিশ, তো 5টা AM থেকে 36 AM পর্যন্ত আমি এটা পড়ব। ওকে, ব্রেক লগও দেওয়া যাবে। আচ্ছা, টু ডুটা আমি অন্য জায়গায় দেখাবো, এখানে জাস্ট এতটুকুই করা। I don't know এটা অ্যাকচুয়ালি কোথায় করেছিলাম আমি। আচ্ছা, এখানে ডে 306, মানে 306 দিন ধরে আমি ইউজ করতেছি। তো ওইখানে ম্যাথ একটা প্রজেক্ট ইউজ করছিলাম, তো এখানে আমি আবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডে যা আছে তাই, আজকের টাইম, সিচুয়েশন অ্যান্ড গোল। এক মিনিট, তো কমপ্লিটিং syllabus done. Okay, done. তো আমি এটা সেভ করে নেব। চাইলে আবার এডিট করতে পারবো। আচ্ছা, এই যে এখানে আমি টু ডু অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটার কথাই ভুলে গেছিলাম। আচ্ছা, তো আমি লিখলাম যে ক্লাস, আরেকটা দিলাম
নোট, তারপর দিলাম কিউবি, মিন্স কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। ওকে, এগুলো যখন ফিল আপ হবে, এই যে এই বক্সটাতে ট্যাপ করলে এটা আসলো, ডান লিখলে এটা আমার পুরো শেষ। আবার যখন ট্যাপ করব তাহলে হাফ ডান। তারপর আমি এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করলে এটা আমি কতক্ষণ পড়ব? আচ্ছা না, এটা শুরু হয়ে গেল কেন? অফ টাইমার, আমি এটা 12 সেকেন্ড পড়ছি, তো ওইটা সিলেক্ট করে আমি ওইটা কতক্ষণ পড়ছি এটাও অ্যাড করা যাবে। এখানে ডেট সিলেক্ট করব। আচ্ছা, ক্যালেন্ডার মেবি দেখাইছি, হ্যাঁ। প্রজেক্টে আমি কোনদিন কি করছি এটা আছে। এই যে অ্যালাউড অ্যাপস, আমি পড়াকালীন কোন কোন অ্যাপস ইউজ করতে পারবো, এই সেটিংটা আসলে দুর্দান্ত। ওকে, অ্যালাউড অ্যাপস, সো সাপোজ কী দেব, এখানে কোনোটা শো করতেছে না কেন? এই যে সাপোজ আমি গ্যালারি আমি পড়ার সময় ইউজ করব, যখন টাইমার ইউজ করতেছি তখন আমি এই অ্যাপসগুলো ইউজ করতে পারবো, উদ্ভাসন মেশ এগুলো। ওকে, এগুলো ছাড়া আমি কোনো অ্যাপস ইউজ করতে পারবো না। আবার বের হয়ে গেল কেন? অফলাইন মোড, এখানে গিয়ে অফলাইনে যেতে পারবো। আচ্ছা, এটা পরে দেখাই। অনেক কিছু দেখানো হয়েছে, টাইম টেবিল মেবি দেখানো হয়েছে। এটা কোন দিন পর থেকে করছে নিজে উঠবে। টাইম ল্যাপস, এটা লাইভ চলার জন্য। টাইম ল্যাপসটা আমি লাইভ স্টাডির সময় ইউজ করতে পারবো, সেটা আমি না দেখাই। মিউজিক, এই মিউজিকগুলো আমি ইউজ করতে পারবো। আমি মিউজিক যেহেতু কখনো ইউজ করি নাই, সো অফ হোয়াইট নয়েস, এটা তো অনেক সুন্দর। রেইন আউটসাইড দ্য উইন্ডো, ঠিক আছে। এটা দিয়ে হয়তো আমার কথা শুনতে হবে। আর কে দেখাবো? আচ্ছা, থিম চেঞ্জ করা যাবে। প্রিমিয়াম থিমে আমি না যাই, কাস্টম থিম। আমি কোন থিম নিব? ওকে, এগুলো আমি তৈরি করেছি, এটা কীভাবে করতে হবে আমি দেখাবো, বাট যেগুলো অলরেডি অন্যরা তৈরি করছে সেগুলো দেখাই, সেগুলো ইউজ করব। এই স্টাডি থিম ইউজ করে আর কি বানিয়ে ফ্লেমস অর্জন করা যায়।
ওকে, আমি এটা চুজ করলাম, তারপর এটা এরকম করলাম, মানে ফুল টাইম ইউজ করবে, এটা আমার ভালো লাগছে। দেন সেভ, অ্যাপ্লাই, তো এটা এখানে শো করবে। কি ব্যাপার, ওকে আচ্ছা, এবার এখানে আমি এটা ইউজ করলাম। তো আমরা এখানে ছিলাম কেন, আমরা থিমটা কীভাবে নিজে বানাতে পারি সেটা দেখব। আচ্ছা, থিমের কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়। কালার পিঙ্ক দিই, ফন্ট অনেক ফন্ট আছে, আমি এটা ইউজ করলাম। হোম স্ক্রিন লাইট মোড, স্টাডি স্ক্রিন আর লাইট মোড। এখন আমি আবার কাস্টম থিমে যাই। এবার নিজে আমি একটা তৈরি করি, দেখাই যে নিজে কীভাবে তৈরি করা যায়। এটা করে হচ্ছে ফ্লেমস অর্জন করা যায়। ওকে, আমাকে এইটার জন্য আসলে একটা ছবি নিতে হবে। তো এখানে বিভিন্ন পার্টস আছে, এক একটার জন্য এক একটা পিক। তো আমি এখানে ট্যাপ করলে আমার এখানের জন্য একটা পিক দিতে হবে। সো আমি একটা ইমেজ সিলেক্ট করব। ওয়েট, তো এই ইমেজটার সাইজ ছিল ওইটার মতোই, তো এইটা দিলাম। কোথায় গেল, আচ্ছা, সো এইটা আমি সিলেক্ট করলাম, বাট এইটা হচ্ছে বোঝা যাচ্ছে না, তো এটার কালারটা চেঞ্জ করি। এটার সাথে আই থিঙ্ক এটা একদম ম্যাচ করবে, হলো না। আচ্ছা, আমি গোলাপি দিই, গোলাপি বেস্ট। এগুলো সব আর কি এই কালার হয়ে গেছে, আমি সবগুলো আলাদা আলাদা করতে পারি। এখানে যদি ট্যাপ করি, এটা চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটা, রেশিও, ইমেজ, ডিলিট ইমেজ দরকার নেই। তো এইগুলো সবগুলোর আমি কালার চেঞ্জ করতে পারি। তারপর এটা সবুজ দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যেহেতু ছবি আছে তাই কালার চেঞ্জ হবে না, ছবি না থাকলে কালার চেঞ্জ হইতো। তো আমার এখানে একটা পিক দিতে হবে। এখানে একটু হোয়াইট পিক দিব যাতে ম্যাচ করে। আচ্ছা, আমি এই পিকটা দিই। এটা ক্রপ করতে হবে। ওকে, ডান। এবার আমাকে একে একে সব চেঞ্জ করতে হবে, এগুলো এগুলো এগুলো। সো আমি ফার্স্টে এটা করি, টাইমারটা ওখানে ট্যাপ করলেই আসবে। সবগুলো হোয়াইট কালার দেব। এবার প্ল্যানার, ওকে, এবার এটা এটাও হোয়াইট কালার দিই। এই যে প্লে বাটন, লুক এট দিস বাটন, এখানে আমি পিক অ্যাড করতে পারি। স্কোয়ার ঠিক আছে,
তো আচ্ছা আমি সার্কেলে গিয়ে একটা পিক অ্যাড করবো। এখানে আমি সাপোজ এইটা দিই না, এটা সুন্দর না, আমি ফুলটাই সাপোজ দিব। আচ্ছা ফুলটা দিলাম, হ্যাঁ ক্রপ তা হচ্ছে না। তো দিলামই, তো যাই হোক এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা সো এই সবগুলো আর কি আমার কালার চেঞ্জ করতে হবে। ওকে এই যে এডিট সাবজেক্ট, এটা হচ্ছে সব হোয়াইটে দিব। সব কাজ শেষ, তো আমি এটা দেন সেভ। এটা যে কয়জন দেখবে লাইক দিবে, আমি ফ্লিংস আর্ন করবো এখান থেকে। থিমের টাইটেল দেওয়া যায় স্টাডি হার্ড। ভিজিবিলিটি এটা পাবলিক করে দিলাম, প্রাইভেট থাকলে কিন্তু মানুষ দেখতে পাবে না, এটা জাস্ট আমি ইউজ করবো। আচ্ছা এটা মেবি সবার লাস্ট, এগুলো নিজের তৈরি করা। তো এখানে অ্যাড হয়ে গেছে, এটা কই? স্টাডি হার্ড, এই যে আমি এখন সুন্দর একটা বানাইছি সাপোজ এইটা, এটা আমি অ্যাড করে দেখাই। এই যে ফুল টাইম অ্যাড করব, অ্যাপ্লাই, এই যে অ্যাড হয়ে গেছে। এরপর এটা সময় রোটেট করে দেখাচ্ছি, তাই সাইডে এটা দেখাচ্ছে, নিলে আরো সুন্দর লাগে। ডেকোরেট প্ল্যানার, এখানে আমি টুডুটা হচ্ছে ডেকোরেট করতে পারবো। এই কালার আমি এই কালার দিলাম। স্টিকারটা এখানে অ্যাড করা যায়। এই যে এটা খাতা, নো শ্যাডো, নো শ্যাডো, সেভ এস ইন ইমেজ। ওকে আমি শেয়ারও করতে পারবো। আমি এখন শেয়ার না করি। ওকে ডান, আই থিঙ্ক সব দেখানো শেষ, এখন জাস্ট গ্রুপস দেখানো বাকি আছে। এই যে এখানে আমাদের বাংলাদেশ যেহেতু আমি সিলেক্ট করছি ফার্স্টে, প্রথমে দেখাইনি কারণ আগের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, তো বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এসব গ্রুপে আমি আছি, সো আমি নিউ গ্রুপ কীভাবে খুঁজবো? যখন আমি নতুন, তখন আমি এখানে চলে যাব,
এই যে এটা অ্যাটেন্ডেন্স, মানে যেখানে অ্যাটেন্ডেন্স দিতে হয় যেসব গ্রুপে। আর এটা স্টাডি টাইমার গ্রুপ, দেন ক্যাম্প স্টাডি। এখানে সবাই লাইভে পড়ে, আমি একটা দেখাই। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ, বিশ্ব মানে বিশ্ববিদ্যালয়, এখানে প্রোগ্রেস পার্টনার্স। তো ব্রাউজ আমি জাস্ট দেখে আসি। আচ্ছা, এখানে ক্যাম্প স্টাডি গ্রুপ মানে হচ্ছে এই যে একজন লাইভে পড়তেছে। আমি আসলে জানি না লাইভ কেমনে করে, সো আই ডোন্ট নো। এই যে এই ব্যক্তিও লাইভে পড়তেছে, তো এই জন্য এটা হচ্ছে ক্যাম্প স্টাডি। আচ্ছা, আমি এটা রিকোয়েস্ট করলে জয়েন হয়ে যাব, বাট আমি এটা রিকোয়েস্ট করব না। ক্লোজ। আচ্ছা, এই গ্রুপের কিছু রুলস আছে। ফার্স্ট লাইট, ডিটো, লাইভ, এগুলো আর কি, এই চ্যালেঞ্জগুলো ফিল আপ করতে হয়, নইলে ওরা হচ্ছে গ্রুপ থেকে ব্যান করে দেবে। মিশন চেক ইন, এই যে এই গ্রুপগুলোতে বিভিন্ন মিশন থাকবে, সেগুলো চেক ইন করতে হবে। সাপোজ এইটা, এখানে ওয়েক আপ, সিট ডাউন, স্টাডি টাইম, এগুলো হচ্ছে টু ডু কমপ্লিট করতে হবে। এই গ্রুপে যুক্ত হলে অটোমেটিক্যালি টু ডু এসে পড়বে। তো গ্রুপ লিডার, এরা হচ্ছে ফার্স্টে আছে, কারণ এদের হচ্ছে সব থেকে বেশি মেম্বার সংখ্যা, প্রথম 7 জনের নাম দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমি আমার একটা গ্রুপে যেয়ে দেখাই। সাপোজ এই যে এখানে অ্যাটেন্ডেন্স কারাগারে দিয়েছে। আমি দিয়েছিলাম, ঈশ্বরানা দিয়েছিল। সো এখানে একটা পিক তুলে দিতে হয়েছিল, কিন্তু একটা যে কোনো পিক তুলে দিলেই হবে। তো এই যে র্যাঙ্কিং কারা বেশি পড়ছে, কাউকে ইনভাইট করতে পারি। আচ্ছা, গ্রুপের কিছু ইন্ট্রোডাকশন, রুলস। এই যে কমপক্ষে 8 ঘন্টা পড়তে হবে, অন্যথায় গ্রুপ থেকে বের করে দেবে। আমি পড়িনি, তাও কেন জানি রাখছে। যাই হোক, আমারও কিছু গ্রুপ আছে, সো গ্রুপও অ্যাড করা যায়, নিজেরও গ্রুপ বানানো যায়। এই যে আমার গ্রুপে অ্যাটেন্ডেন্স দিয়েছে অনেকেই। আচ্ছা, তো আমি গ্রুপ কিভাবে বানাবো? এই যে এখানে গ্রুপ তৈরি করা যাবে, তো এখানে যত মানুষ অ্যাড হবে আমার ভালো হবে আর কি। তো আমি স্ট্যান্ডার্ড স্টাডি ইন্টার দিলাম, ডিএমসি দিলাম, পাসওয়ার্ড দিলাম না। ক্যাটাগরি হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। ডেইলি গোল আমি 11 আওয়ার। ক্যাপাসিটি আমি হচ্ছে 50 জনকে রাখবো। ডিসক্রাইব, আচ্ছা ডিসক্রিপশনটা এখন না দিই, কি দেব? ব্লা পরে এডিট করে দেব। ও, গ্রুপ নাম অলরেডি চুজ হয়েছে। Anyone can join? Yes, shall join after approval. No. Question 1. Some question করব। কোশ্চেন করতে পারি আমি, ওই যে ফেসবুকের গ্রুপে যেমন কোশ্চেন করে না ওরকম। নিকনেমস, রুলস, কেউ নিকনেম রাখতে পারবে। তো আমি এই স্টার্টে এখন ওকে, আই থিঙ্ক সব শেষ, আর কিছু বাকি নাই। সো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে দেখার জন্য। অনেক ছোট ছোট ভিডিওতে ভাগ করেছি আমি এই ভিডিওটা, কজ একসাথে এতগুলো করা যায়নি।
এরপরের ভিডিওতে একটা এমন অ্যাপ দেখাবো যে অ্যাপটাতে যে কোনো কোশ্চেন ব্যাংক ফ্রিতে পাওয়া যায়, এক্সাম দেওয়া যায়, চর্চা অ্যাপ। সো ওইটা কীভাবে ইউজ করতে হয় ওইটা টিউটোরিয়াল দেখাতে পারি যদি কেউ আগ্রহী থাকে। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।